হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি বলে ঋতুকে এখানে নিয়ে আসতে হবে, আমি শিখিয়ে দেবো কী করে প্রপোজ করতে হয় আর তুই করবি। কিন্তু ঋতুকে কে নিয়ে আসবে? জুনি বলে আমি আর কথা যাব। এভি বলে জুনির ওপরে ভরসা আছে কিন্তু আরেকজনের ওপরে না, ও যেন গিয়ে কোনো পাকামি না করে। তারপরে প্রত্যয় বলে আজকে আমি ঋতুকে প্রপোজ করবই, আর না হলে তার মাকে আমি অ্যারেস্ট করব। এদিকে গোবরডাঙ্গায় ঋতুর বাবা মাকে আজকে দেখানো হয়। তার বাবা খুবই সরল প্রকৃতির মানুষ কিন্তু তার মা খুবই ডিসিপ্লিনড মানুষ। তারপর কথা গিয়ে তার মাকে বলে, মানে ঋতুর মাকে বলে যে ঋতুর বিয়ের জন্য গিফট কিনতে চায় সে আর জুনি, তাই ঋতুকে নিয়ে একটু যাবে, তবে টাইম চেয়ে নেয় যে সময়ের মধ্যে ঋতুকে নিয়ে তারা বাড়ি ফিরে আসবে। এদিকে গুহবাড়িতে দেখানো হয় সকলে ডেকোরেশন কমপ্লিট করে নেয় যাতে করে প্রত্যয় ঋতুকে সেখানে প্রপোজ করতে পারে। তারপর ঋতু সেখানে চলেও আসে আর সবাই আড়ালে চলে যায়, কিন্তু কথার সাথে এভির মাথায় ঠোকা লেগে গেলে কথা বলে সামনে ঋতুর বিয়ে, মাথায় শিং বেরিয়ে যাবে, আরেকবার ঠোকা লাগাতেই হবে পাচক মশাই। তারপর এভি প্রত্যয়কে শিখিয়ে দেয় আর প্রত্যয়কে পাঠিয়ে দেয় প্রপোজ করার জন্য, কিন্তু প্রত্যয় ঋতুর সামনে গিয়ে গন্ডগোল করে দেয়, বলে আমি জল খাবো, আমার ফোন আসছে। তারপর এভি খুব রেগে যায়, বলে ফোন আসছে, দেখাচ্ছি মজা। তারপর প্রত্যয়কে সেখান থেকে টেনে নিয়ে আসে আর বলে একটা মেয়েকে প্রপোজ করা খুবই সিম্পল ব্যাপার, তুই বলতে পারছিস না? তখন নীলাদ্রি বলে ভালোবাসা বলাটা খুব সহজ নয়, খুব কঠিন, আমার মনে হয় প্রত্যয়কে একটু সময় দেওয়া উচিত। তখন অঙ্কিত বলে না, খুবই সোজা। তারপর সে জুনিকে সকলের সামনেই প্রপোজ করে নেয়। তারপর এভি বলে আমি গিয়ে দেখাচ্ছি কিভাবে করতে হয়, তুই সেরকমই করবি। আর সেখানে সবাই কথাকে ঠেলে পাঠিয়ে দিলে এভি বলে দেয় প্রত্যয়ের জন্যই আমি এসব করছি, এটাকে সত্যি বলে ভেবে নেওয়ার কোনো দরকার নেই। এরপর এভি কথার সামনে বলে কথাকে আই লাভ ইউ, তুই কি সারা জীবন আমার সঙ্গে থাকবি? কথা তো গোলাপ ফুলটা অ্যাকসেপ্ট করে নেয় আর সকলে খুব খুশি হয়, ভাবে এভি আর কথার মধ্যে দূরত্বটা কমে গেছে। কথা তো সত্যি ভেবে নেয় আর চোখ দিয়ে জল পড়তে থাকে, এভি সেটা মুছিয়ে দেয়। প্রত্যয় খুব খুশি হয়, ভাবে এভি কথা খুবই হ্যাপি আছে। কিন্তু পর মুহূর্তেই কথা তো রিয়েলাইজ করে যে এটা পুরোটাই একটা অভিনয় ছিল, শুধুমাত্র প্র্যাটিকে শেখানোর জন্য। তারপর প্র্যাটিকে সবাই ঠেলে দেয় আর প্র্যাটি সাহস করে গিয়ে ঋতুকে প্রপোজও করে নেয়। কিন্তু আগামী পর্বে কি হতে চলেছে, ঋতুই বা তার প্রস্তাবে রাজি হয় কিনা, কি বলবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।